ফার্মগেটের একটি সংবাদে সাকিবুল হাসান রানার হত্যার ঘটনায় আইন ও স্বরাষ্ট্র উপদেষ্টা ফার্মগেটে এসে শিক্ষার্থীদের সাথে কথা না বলা পর্যন্ত আন্দোলন চালিয়ে যাবার ঘোষণা দিয়েছেন তেজগাঁও কলেজের শিক্ষার্থীরা। সহপাঠী হত্যার বিচারের দাবিতে সকাল থেকেই সেখানে সড়ক অবরোধ করে বিক্ষোভ করছেন তারা। তাদের ভাষ্যটা একটু জানার চেষ্টা করব। আমরা ফার্মগেটে চলে যেতে চাই, শিক্ষার্থীরা কি দাবি নিয়ে সেখানে সংবাদ সম্মেলন করছে সেখানে চলে যাব। না ঠিক আছে, উনি যেহেতু আশ্বাস দিচ্ছে ওনাদেরকে সময় দেওয়া যায়, অথবা আমরা আন্দোলন স্থগিত রাখবো, তাহলে আন্দোলন স্থগিত থাকবে। আর যদি আমাদের কাছে মনে হয় না আমাদের উনার কথা সন্তুষ্টি হয় নাই অথবা আমরা মেনে নিতে পারি নাই, তাহলে আবার আগামীকালকে আমরা কঠিন কর্মসূচির ডাক দিচ্ছি। তখন আর কেউ আমাদেরকে আটকাতে পারবে না। এখানে থাকবে না, আমরা সাকিবুল ইসলাম রানার হত্যা সুষ্ঠু বিচার করি, তবে আমরা ঘরে ফিরব। ন্যান্সি, আপনি শুনছিলেন শিক্ষার্থীরা বলছেন যে আপাতত প্রশাসনের আশ্বাসে তারা তাদের আন্দোলন স্থগিত করেছে এবং যান চলাচল স্বাভাবিক হয়েছে। আপনি জানেন যে সাকিব হত্যার প্রতিবাদে বেলা 10টা থেকে এই ফার্মগেট মোড় কিন্তু অবরোধ ছিল। সেই অবরোধ কর্মসূচি এখন কিন্তু স্থগিত করেছে শিক্ষার্থীরা, যান চলাচল শুরু হয়েছে। আমরা জানতে পেরেছি যতটুকু, শিক্ষার্থীরা জানিয়েছে যে তাদের 5 সদস্যের একটি প্রতিনিধি দল মন্ত্রণালয়ে যাবে, স্বরাষ্ট্র এবং আইন উপদেষ্টাদের সাথে তাদের বৈঠক আছে। তারা এই বৈঠকে যদি ফলপ্রসূ হয়, তাদেরকে যদি আশ্বাস দেওয়া হয়, তাহলে তারা আর আন্দোলন করবে না। যদি সেই আশ্বাসে তারা সন্তুষ্ট না হয়, তাহলে আগামীকাল থেকে তারা আবার নতুন কর্মসূচি ঘোষণা করবে। এই দাবি কিন্তু এখন জানানো হয়েছে। একটু জানাতে চাই, 24 দিন আগে সাকিব নামের এক শিক্ষার্থী নিহত হয়েছিল তেজগাঁও কলেজে। সেই সহপাঠীর বিচারের দাবিতেই আজকে তেজগাঁও কলেজের শিক্ষার্থীরা কিন্তু আন্দোলন করছিল এবং সকাল থেকেই এই আন্দোলনের কারণে ফার্মগেট এলাকার যান চলাচল বন্ধ ছিল। এতে করে সাধারণ মানুষই কিন্তু চরম ভোগান্তিতে পড়ে, কারণ আজকে কিন্তু অফিসের দিন। সাধারণ মানুষ আমরা দেখেছি বাস সকল কিছু যানবাহন বন্ধ থাকার কারণে তারা পায়ে হেঁটে গন্তব্যে গেছে। এতে করে সাধারণ মানুষেও প্রচণ্ড ভোগান্তি হয়েছে এবং সবকিছু মিলিয়ে এখন 2টার দিকে শিক্ষার্থীরা ঘোষণা দিয়েছে তারা তাদের আন্দোলন স্থগিত করে তারা মন্ত্রণালয়ে যাবে এবং উপদেষ্টাদের সাথে তাদের বৈঠক রয়েছে। এই মুহূর্তে আসলে যান চলাচল স্বাভাবিক হয়েছে। শিক্ষার্থীরা কিছুক্ষণের মধ্যেই তারা পুলিশের সহায়তায় তারা মন্ত্রণালয়ে যাবে, অর্থাৎ সচিবালয়ে যাবে। সেখানে গিয়ে উপদেষ্টাদের সাথে তারা বৈঠক করবে এবং উপদেষ্টারা তাদেরকে এই আসামিদের গ্রেপ্তারের বিষয়ে যৌক্তিক সমাধান এবং যৌক্তিক আশ্বাস দেবে এমন প্রত্যাশা তারা জানিয়েছে। এবং তারা বলছে যে যদি তারা যৌক্তিক সমাধান এবং যৌক্তিক আশ্বাসটা তারা পায়, তাহলে তারা আসলে এই আন্দোলন তাদের আর প্রয়োজন পড়বে না। এবং এটি হয়তো যদি তারা কোনো সমাধান না পায়, তাহলে আগামীকাল থেকেও কিন্তু আবার আন্দোলন করা হবে, নতুন কর্মসূচি দেওয়া হবে, সেই ঘোষণা কিন্তু জানানো হয়েছে। একটু দেখাতে চাই ন্যান্সি, নিশ্চয়ই আপনি দেখতে পাচ্ছেন যে সকাল 10টা থেকে কিন্তু এই সড়কের যান চলাচল বন্ধ ছিল। এখন এই সড়কের যান চলাচল কিন্তু আবার শুরু হয়েছে, যান চলাচল শুরু হয়েছে। সাধারণ মানুষের ভোগান্তি এখন কিছুটা লাঘব হবে এমনটি কিন্তু বোঝা যাচ্ছে। ন্যান্সি। আশিক, আপনাকে ধন্যবাদ। দর্শক, আশিক মাহমুদ আমাদেরকে যেমনটা জানাচ্ছিল যে ফার্মগেটে শিক্ষার্থীদের যে অবরোধ চলছিল সেই অবরোধ তারা তুলে নিয়েছে আশ্বাসের কারণে, এবং সেই আপডেট তিনি আমাদের জানাচ্ছিলেন এবং সেখানে যান চলাচল স্বাভাবিক হয়েছে।